আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। সুপ্রিয় দিনী ভাই ও বন্ধুরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মিল্লাত ইব্রাহিমের অনুসারী বানিয়েছেন। সম্মানিত দিনী ভাই বন্ধুরা, জিলহজ মাসের 10, 11, 12 তথা ঈদুল আজহার দিনে কোরবানি করা প্রত্যেকটা মুসলিমের জন্য ওয়াজিব। কোরবানি ইসলামের একটি শিয়ার, দ্বীন মিল্লাত ইব্রাহিমের একটি শিয়ার। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহকে পাওয়ার জন্য তার প্রিয় বস্তুকে আল্লাহর জন্য উৎসর্গিত করেছিলেন। সেই আমল সারা পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াজিব করে দিয়েছেন। এজন্যই কোরবানির দিনে কোরবানি করা থেকে উত্তম আমল আল্লাহর কাছে আর কোনো কিছু হতে পারে না। যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, আল্লাহ পাক কোরআনে পাকে ইরশাদ করেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। কুরবানির ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকে ইরশাদ করেন, হে নবী, আপনি আল্লাহর জন্য নামাজ পড়ুন, আপনার প্রতিপালকের জন্য, এবং কুরবানি করুন। সেই সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেন, মা আমালু আদিমিন মিন আমালিন ইয়াউমান নাহরি আহাব্বু ইলাল্লাহি মিন ইহরাকিদ দামি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ঈদের দিনে, ইয়াউমুন নাহর তথা ঈদুল আজহার দিনে বনি আদম যত আমল করি সমস্ত আমলের ভিতরে আল্লাহর কাছে প্রিয় আমল হলো মিন ইহরাকিদ দাম তথা কুরবানি করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাহু লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া শাআরিহা ওয়া আজলাফিহা। যে কোরবানির দিনে এই কোরবানির জন্তু কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তার শিং, তার চুল এবং তার লেজ নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরবর্তী অংশে বলেন, ওয়াইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা মিনাল্লাহ। কোরবানি পশুর জন্তুর যখন জবাই করা হয়, এই জবাইয়ের রক্ত মাটিতে স্পর্শ করার পূর্বে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে যায়। সুবহানাল্লাহ, তো আল্লাহর কাছে পৌঁছে যায়। এই জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষে বলেন, ফাতিবু বিহা নাফসান, তথা তোমরা সন্তুষ্ট চিত্তে কোরবানি করো। কোরবানি আল্লাহর পক্ষ থেকে যতটুকু গুরুত্বপূর্ণ বিধান, এই জন্য এই বিধানটিকে সঠিকভাবে করা আমাদের জন্য জরুরি। এই জন্য কোরবানির মাসায় সঠিকভাবে না জানার কারণে এখানে খরচ হয়, কিন্তু তারপরে কোরবানি সহি হয় না এবং এর দ্বারা সওয়াব অর্জিত হয় না। তো আজ আপনাদের সামনে কোরবানির মাসাইলগুলো ধারাবাহিকভাবে আলোচনা করব। প্রথমে আমরা জানব কোরবানি কার উপর ওয়াজিব। জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিন প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন নারী হোক পুরুষ হোক, যে কোনো ব্যক্তি যদি 7.5 তোলা স্বর্ণ কিংবা 52 তোলা রূপা অথবা এর সমপরিমাণ মূল্য সম্পদের মালিকানা ঋণ ব্যতীত প্রয়োজনের অতিরিক্ত সে মালিকানা হয়, তার মালিকানায় আসে, তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব। এজন্যই আমরা নিজেরাই নিজেদের সম্পদের একটা হিসাব বের করতে পারি যে আমার 52 তোলা রূপা কিংবা এর সমপরিমাণ অর্থ আমার আছে কিনা ঋণ ব্যতীত। তাহলে নিজেরাই বের করতে পারবো যে আমার উপর কোরবানি ওয়াজিব কিনা। এখন জানবো নাবালেগের উপর কোরবানি ওয়াজিব কিনা। সম্মানিত দিনী ভাই বোনরা, ইসলামী শরীয়তের সমস্ত আহকাম যেহেতু নাবালেগের উপরে সমস্ত আহকাম নির্ধারিত নয়, সেই হিসাবে তার উপরও যদি কোনো নাবালেগ যদি সে সাহেবে নিসাব তথা সম্পদের মালিকও হয়ে যায়, তার উপর কোরবানি ওয়াজিব হবে না। তবে অভিভাবক তথা বাবা মার পক্ষ থেকে যদি কোরবানি করে ফেলে তাহলে এই কোরবানি সহি হবে। মুসাফিরের জন্য কোরবানি, হ্যাঁ, মুসাফিরের জন্য কোরবানি ওয়াজিব নয়। যে সফরের হালতে আছে তার উপরে কোরবানি ওয়াজিব নয়। দরিদ্র ব্যক্তির কোরবানি, দরিদ্র ব্যক্তির উপরেও কোরবানি ওয়াজিব নয়। তবে কোনো দরিদ্র লোক যদি সে কোরবানির নিয়তে পশু ক্রয় করে, তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব হয়ে যায়। এখন আমরা জানবো কোন কোন পশু দ্বারা কোরবানি করা যায়। সম্মানিত দিনী ভাই বন্ধুরা, উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা এই পশুগুলো দ্বারা কোরবানি করা যায়। তবে বয়সের ক্ষেত্রে অতীব জরুরি আমাদের জন্য, বয়সটা অবশ্যই আমাদেরকে জানা থাকা জরুরি। উটের ক্ষেত্রে 5 বছর হওয়া জরুরি। 5 বছরের নিচে কোরবানি ওয়াজিব জায়েজ হবে না। গরু মহিষের ক্ষেত্রে 2 বছর, 2 বছর হইতেই হবে। 2 বছরের নিচে কোনো গরু দ্বারা বা মহিষ দ্বারা কোরবানি জায়েজ হবে না। আর খাসি, দুম্বা, ভেড়ার ক্ষেত্রে অবশ্যই 1 বছর হতে হবে। তবে খাসির ক্ষেত্রে 1 বছর হতেই হবে,
দুম্বা ভেড়া যদি 6 মাস থেকে বেশি হয়ে যায়, যদি 1 বছরের মতো মনে হয় এরকম হৃষ্টপুষ্ট, তার দ্বারা কোরবানি সহি হবে। তবে খাসির ক্ষেত্রে 1 বছর হতেই হবে। এখন আমরা জানব কোরবানির শরীকের ক্ষেত্রে। সম্মানিত দিনী ভাই বন্ধুরা, যেহেতু কোরবানি আল্লাহর জন্য হয়, এই জন্যই এই আহকামের ভিতরে শরীক সর্বোচ্চ পর্যন্ত গরু, মহিষ এবং উটের ক্ষেত্রে 7 জন পর্যন্ত শরীক হতে পারে। 2 জন, 3 জন, 4 জন, 5 জন, সর্বোচ্চ 7 জন পর্যন্ত শরীক হতে পারবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং সাহাবায়ে কেরামের আমল থেকে এটা প্রমাণিত। এজন্য সর্বোচ্চ 7 জন পর্যন্ত শরীক হতে পারে। সম্মানিত দিনী ভাই বন্ধুরা, খোরা পশুর কোরবানি, এমন পশু যে পশু 3 পায়ে চলে তথা আরেক পায়ের উপরে সে দাঁড়াতে পারে না, তাহলে এমন পশু দ্বারা কোরবানি জায়েজ নয়। রুগ্ন দুর্বল পশু, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজেও কোরবানি করেছেন। তিনি শক্তিশালী এবং এরকম হৃষ্টপুষ্ট পশু দ্বারা তিনি কোরবানি করেছেন। সেই হিসাবে কোরবানি যেহেতু আল্লাহর জন্য একটা উৎসর্গিত বিষয়, সেখানে হৃষ্টপুষ্ট হওয়া হল উত্তম। এই জন্য এমন পশু যে পশু এত দুর্বল যার কারণে সে মাজবা তথা জবাইয়ের স্থান পর্যন্ত যেতে পারে না, তাহলে তার দ্বারা কোরবানি জায়েজ নয়। এমন পশু যে পশুর দাঁত নেই, সমস্ত দাঁত ভেঙে গেছে কিংবা অর্ধেকের বেশি পড়েছে, যার কারণে সে খাদ্য চিবাতে পারে না, এমন পশু দ্বারা কোরবানি জায়েজ নয়। কোরবানির পশুর শিংয়ের ব্যাপারেও আমাদেরকে জানা থাকা প্রয়োজন। এমন পশু যে পশুর কোরবানির পশুর যে পশুর শিং গোড়া থেকে উঠে গেছে, যার কারণে মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, তাহলে তার দ্বারা কোরবানি জায়েজ নয়। তবে শিং যদি অর্ধেকের কম, যদি এরকম ভাঙা থাকে কিংবা শিং উঠেই নি, তাহলে তার দ্বারা কোরবানি সহি আছে, জায়েজ হবে। কান বা লেজ কাটা পশুর কোরবানি। সম্মানিত দিনী ভাই বন্ধুরা, কোনো পশুর যদি কান এবং লেজ অর্ধেকের থেকে বেশি কাটা থাকে, তাহলে তার দ্বারা কোরবানি জায়েজ হবে না। তবে অর্ধেকের বেশি যদি থাকে, তাহলে তার দ্বারা কোরবানি সহি হবে। অন্ধ পশুর কোরবানি। সম্মানিত দিনী ভাই বন্ধুরা, কোনো পশু যদি 2 চোখ একেবারে অন্ধ থাকে অথবা 1 চোখ পুরো অন্ধ থাকে, তাহলে তার দ্বারা কোরবানি সহি নয়। গর্ভবতী পশুর কোরবানি। হ্যাঁ, গর্ভবতী পশুর কোরবানি জায়েজ আছে, তবে যদি গর্ভের একেবারে নিকটবর্তী হয়ে যায়, তাহলে তার দ্বারা কোরবানি করা মাকরুহ। এখন আমরা জানবো যে বাজার থেকে পশু কেনার পরে যদি কোনো দুষ্কৃতি দেখা যায়, এমন দোষ যে দ্বারা কোরবানি সহি হবে না, তাহলে যদি ধনী ব্যক্তি হয় তাহলে আরেকটি পশু ক্রয় করে কোরবানি করতে হবে। কিন্তু দরিদ্র ব্যক্তি যদি হয়, তাহলে ওই পশু দ্বারাই, ত্রুটিপূর্ণ পশু দ্বারাই কোরবানি করে নেবে। কোরবানির পশুর বয়সের ক্ষেত্রে বিক্রেতার কথার উপর নির্ভর করে। সম্মানিত দিনী ভাই বন্ধুরা, যেহেতু আমরা আগে বলেছি উটের 5 বছর, গরু মহিষের ক্ষেত্রে 2 বছর, খাসি দুম্বা ভেড়ার ক্ষেত্রে 1 বছর। এই জন্যই পশু ক্রয় করার সময় যদি বিক্রেতার পক্ষ থেকে বিক্রেতার কথা এবং পশুর তার আকার আকৃতি দেখে দুইটার সাথে মিল থাকে, তাহলে এর উপর নির্ভর করা যায়। এর উপরে ধর্তব্য হবে, বিক্রেতার যদি সঠিকভাবে বলে থাকে, তাহলে এর উপরে এই বয়স নির্ধারণ করা সহি হবে। বন্ধা পশুর কোরবানি। যে পশুর বাচ্চা কাচ্চা হয় না, এরকম পশু দ্বারা কোরবানি সহি হবে, কোনো অসুবিধা হবে না। কোরবানির পশু ক্রয় করার পরে কোরবানি দেওয়ার আগে কোরবানির পশু থেকে উপকৃত হওয়া। সম্মানিত দিনী ভাই বন্ধুরা, যেহেতু কোরবানির পশু আল্লাহর জন্য উৎসর্গিত পশু, সেই হিসাবে সেখান থেকে কোরবানি দেওয়ার আগে সেখান থেকে উপকৃত হওয়া কোনোভাবেই জায়েজ নেই। তবে কেউ যদি দুধ দহন কিংবা হাল চাষ বা অন্যান্য উপকৃত হয় কোরবানি পশু দ্বারা, তাহলে এর দ্বারা সৎকার করতে হবে। মৃতের পক্ষ থেকে কোরবানি। হ্যাঁ, জীবিত ব্যক্তিরা চাইলে মৃত যে কোনো মানুষের পক্ষ থেকে কোরবানি করতে পারে, এটা সহি আছে। সম্মানিত দিনী ভাই বন্ধুরা, এই জন্যই কোরবানির পশুর মাসাইলের ক্ষেত্রে এগুলো যে গুরুত্বপূর্ণ মাসাইলগুলো আমাদের জানা জরুরি। জেনে বুঝে আমল করা আর না জেনে বুঝে আমল করার থেকে অতীব জরুরি। কারণ জেনে বুঝে আমল করার দ্বারা আমলটা সহি হয়, সওয়াব অর্জিত হয়। আর না জেনে আমল করা
এদের আমলটাও সেই হয় না, সওয়াব অর্জিত হয় না। এই জন্য সম্মানিত ভাই ও বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিধান আমাদের জন্য দিয়েছেন, এই বিধানকে জেনে বুঝে কোরবানির মাসালাগুলো, কোরবানি ওয়াজিব কিনা কিংবা কেমন পশু কোরবানি হওয়া চাই, এই মাসালাগুলো জেনে আমল করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।